এবার তৃণমূল সাংসদ দেবকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ আর্থিক তছরূপ মামলায় তৃণমূল সাংসদ দেবকে তলব। আগামী 21শে ফেব্রুয়ারি দিল্লিতে তলব করা হয়েছে তাকে। যতবার ডাকবে ততবারই যাব, ঘনিষ্ঠ মহলে নাকি এমনটাই জানিয়েছেন দেব বলে সূত্রের খবর। তদন্তকারীদের সব রকমভাবে সহযোগিতা করার কথা জানিয়েছেন তিনি। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে ইমেলে চিঠি পাঠিয়ে দেবকে তলব করেছে ইডি। আগামী 21শে ফেব্রুয়ারি দিল্লিতে ইডির দপ্তরে সকাল 11টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তে সুবিধার জন্য দেবকে ডেকে পাঠানো হয়েছে। কিছু নথিপত্র নিয়ে দেবকে যেতে বলা হয়েছে বলে খবর। নোটিশ পেয়ে দেব ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন নির্ধারিত দিনেই দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেবেন তিনি। যা যা জানতে চাইবেন তদন্তকারীরা সব প্রশ্নের উত্তর দেবেন তিনি। সমস্ত নথিপত্র তিনি নিয়ে যাবেন। একবার নয়, যতবার ডাকবে ইডি ততবারই তদন্তকারীদের সামনে হাজিরা দেবেন। লোকসভা নির্বাচনের ঠিক আগেই দেবকে তলব করল ইডি। এর আগে গরু পাচার কাণ্ডে অন্যতম সাক্ষী হিসেবে দেবকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এনামুল হককে দেব চেনেন কিনা, কোনো রকম টাকার লেনদেন হয়েছিল কিনা, সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূলের তারকা সাংসদকে। দেব যদিও সাফ জানান এনামুলকে তিনি চেনেন না, কোনো রকম টাকার লেনদেন হয়নি। ওই মামলায় সাক্ষীদের জিজ্ঞাসাবাদের সময় দেবের নাম উঠে আসে বলেই তাকে ডেকে পাঠানো হয় বলে সেই সময় জানায় সিবিআই। অপরদিকে অ্যালকেমিস্ট মামলায় এবার মুকুল রায়কে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। দিল্লিতে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে মুকুলকে। প্রায় 1900 কোটির দুর্নীতি মামলায় আগেই অ্যালকেমিস্ট কর্তা KD সিংহকে গ্রেপ্তার করেছিল ইডি। সেই মামলার তদন্তে মেলা তথ্যের ভিত্তিতেই তলব করা হয়েছে মুকুল রায়কে। রাজ্য রাজনীতি এবং সন্দেশখালী নিয়ে যখন উত্তাল ঠিক তখনই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর। এখনো পর্যন্ত ইস্তফাপত্র গ্রহণ করেনি মুখ্যমন্ত্রী। ব্যস্ততার কারণে আর প্রার্থী হতে চান না, থাকতে চান না রাজনীতিতেও। সংসদের দুটি কমিটি থেকে ইস্তফার পরই মিমিকে নিয়ে জল্পনা শুরু হয়। ব্যুরো রিপোর্ট, খবর আজকে। সবাই কি জেলে পড়া এত সস্তা নয়। মার্কিং করে করছে কোন সিটে জেতবার জন্য, নিজেদের ক্ষমতা নেই বলে এদের ব্যবহার করছে। কোথাও বিএসএফ কে, কোথাও সিএসএফ কে, কোথাও এজেন্সিকে, গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি। দিস ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট আমরা কন্ডেম করছি। উই কন্ডেম ফ্রম দিস হাউস সেন্ট্রাল গভর্নমেন্ট, not only for first time but 1000 times, many more times we want to condemn them. It's a black government, blackest government, draconian government.